হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে আসছি ঢাকার রূপায়ণ সিটিতে। আজকে আমাদের এখানে একটা নতুন প্রজেক্ট হয়েছে, সেটা আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন দেখে আসি। আমরা চলে এসেছি এই বাসার ফর্মাল লিভিং রুমে। সো আমরা যদি দেখতে চাই যে এই বাসার ফর্মাল লিভিং রুমে কি কি কাজ হয়েছে, সো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি সুন্দর একটি ওয়াল প্যানেলের কাজ হয়েছে। তার নিচে একটি শু ক্যাবিনেট করা হয়েছে। এই কর্নারটি সুন্দর একটি ক্যাবিনেটের ডিজাইন করা হয়েছে। এটিতে টিন্টেড গ্লাস সাথে ব্ল্যাক প্রোফাইল ইউজ করা হয়েছে। আর তার পাশে পুরো ওয়াল জুড়ে সুন্দর একটি টিভি ক্যাবিনেটের ডিজাইন করা হয়েছে। এই হলো আমাদের এই বাসার ডাইনিং স্পেস। আমরা এখানে সুন্দর করে একটা ডিনার ওয়াগন সেট করেছি। এপাশে আমরা দেখতে পাচ্ছি একটা ওপেন সেটআপ আছে, যেখানে হচ্ছে আপনি চাইলে আপনার শোপিসগুলো রাখতে পারেন। এখানে আমরা ডিনার ওয়াগনের মধ্যে এই ক্যাবিনেটগুলো সেট করেছি, যেগুলো গ্লাস সিস্টেমের। সো আপনার শোপিস বা আপনি প্লেট, ডিনার সেট যেগুলোই রাখেন না কেন, সেগুলো শো করবে। এখানে আমরা মিরর সেট আপ করেছি, যেটা আপনার কিচেনের সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এখানে আমাদের টপার হিসেবে থাকছে আর্টিফিশিয়াল স্টোনের কাজ, যেটা আপনার কিচেনকে অনেক লং লাস্টিং করবে। এই যে নিচে আমরা এখানে কেবিনেট সেট করেছি, যেখানে আপনি আপনার জিনিসপত্রগুলো স্টোরেজ করতে পারবেন। অনেক বড় একটা স্পেস করা আছে এই জায়গায়। পাশাপাশি আমরা এখানে বেসিং থেকে শুরু করে, এখানে মিরর থেকে শুরু করে ফুল একটা সেট করেছি। ওপেন সেলফের ঠিক পাশে আমরা একটি ফোল্ডিং ডোর ব্যবহার করেছি। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ঠিক মাঝখানে ইলিউশন ক্রিয়েট করার জন্য অ্যাকচুয়ালি এই ফোল্ডিং ডোরটি ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় প্রাইভেসি মেনটেনের জন্য একটি ফোল্ডিং ডোরের প্রয়োজন হয়, এই জন্য আমরা এখানে ফ্রস্টেড গ্লাসের ব্যবহার করেছি। আমরা এই ডাইনিং রুমের উপরের সিলিংটাতেও কাজ করেছি। এখানে লাইটিং সেট আপ আছে, স্পটলাইট সেট আপ আছে, যেটা আপনার ডাইনিং রুমের সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দেয়। ডাইনিং রুমে ঠিক পাশেই এপাশে বেডরুম রয়েছে। সো আমরা এটাকে সেপারেশন হিসেবে আরেকটি ফোল্ডিং ডোর ব্যবহার করেছি। চলুন আমরা দেখে নিই এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমে কি করা হয়েছে। আমরা এই ওয়ালটা, এই পাশের ওয়ালটা পুরোটা জুড়ে দেখতে পাচ্ছি যে একটা বড় ওয়াল ক্লোজেট এখানে মেক করা হয়েছে। অনেক স্টোরেজ আছে এটাতে, এবং ওয়াল ক্লোজেটের উপরের পার্টটাও পুরো ওয়ালটা জুড়ে কিন্তু শেলফ ইউজ করা হয়েছে, সেগুলো ক্যাবিনেট সিস্টেমে রয়েছে। আমরা এখন চলে আসছি এই বাসার কিচেন রুমে। তো আমরা দেখে নিই যে কিচেন রুমে আমরা কি কি কাজ করেছি। কিচেন হচ্ছে একজন গৃহিণীর সবথেকে পছন্দের জায়গা, তাই আমরা সবসময় কিচেনটাকে স্পেশালভাবে তৈরি করার চেষ্টা করি। আমরা সম্পূর্ণ কিচেনকে কাজে লাগিয়ে ক্যাবিনেট করেছি, যেন কিচেনকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে আমাদের ক্লায়েন্ট। আর কিচেনকে অর্গানাইজড করার জন্য আমরা ক্যাবিনেটের ভিতরে বিভিন্ন ধরনের কিচেন অ্যাক্সেসরিজ ইনস্টল করেছি। আর প্রতিটা ডোরেই আমরা হাইড্রোলিক হিঞ্জ ব্যবহার করি, যাতে সফট ক্লোজিং ফিনিশিং পাওয়া যায়। রূপায়ণ সিটির এই অ্যাপার্টমেন্টের ওভারঅল ভিউ শেয়ার করলাম আপনাদের সাথে। সো আমাদের এই প্রজেক্টে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা ইন্টেরিয়র সলিউশন পেতে চাচ্ছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিজাইন এজের সাথে, কারণ মিনিমালিস্টিক ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে আপনার স্বপ্নের ঘর সাজানোর অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে ডিজাইন এজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী প্রজেক্ট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।